বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৮ থেকে ৪১। ২১শে অগ্রহায়ণ ১৩৪৬, বৃহস্পতিবার, ইং ৭/১২/১৯৩৯। শীতের পড়ন্ত বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চের ওপর বসে শ্রী শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামক একজন কীর্তনিয়ার সঙ্গে কথা কইছেন। স্বাতী নক্ষত্রের জল, পাত্র বিশেষে ফল, একই লিবিডো বা সুরত যার ওপর গিয়ে পড়ে, যেখানে সেট হয় তার ওপরই সবকিছু নির্ভর করে। তাই সদ্গুরুর ওপর লিবিডো বা সুরত ঠিকভাবে সেট হয়ে গেলে, বসে গেলে, মার দিয়া কেল্লা। শ্রী শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আপনার খোন্তামারা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান, তাই মানুষের কানে মধু ঢেলে দেবে। একজন হয়তো আফসোসের কান্না কাঁদে, সে যদি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপরায়ণ হয়ে ওঠে, তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে। কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই, শুধু ওদের ইষ্টমুখীনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে। কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে? আর ধর্মের একটা নিশানা আছে, পুজো আচ্চা করি, ভগবানকে ভালোবাসি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, সপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না। এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে। কেউ ঐশ্বর্য চাক আর না চাক, ইষ্টপ্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই। সেবাসম্ভূত প্রকৃত ঐশ্বর্য হল একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে। এই জন্যই চৈতন্য চরিতামৃতে আছে, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। তবে কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে, তার কিছুই হয় না। মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে। ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই কাম ফর্সা। তাকে ভালো লেগে গেলে সব কিছু তলে পড়ে যায়, যাজনে ওই তার জন্য তাকে ভালো লাগা গজায়। যাজনে ব্রেনের সবগুলি স্ফেয়ার অ্যাক্টিভ হয়ে ওঠে। ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার গাঁট ও অবসেশনগুলি ভেঙে যেতে থাকে, যদি কিনা মানুষ নিরাশী ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দের জন্যই যাজন করে চলে। অনেক কথার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে ভরদ্বাজ ইউনিভার্সিটি, বশিষ্ঠ ইউনিভার্সিটি, শাণ্ডিল্য ইউনিভার্সিটি এই রকম ছিল। কৃষ্টির জাগরণের জন্য আবার সব গড়ে তুলতে হয়। ২৩শে পৌষ ১৩৪৬, সোমবার, ইং ৮-১-১৯৪০। কেষ্টদা ভট্টাচার্য, গোপালদা মুখোপাধ্যায় প্রমুখ দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর মোড়ায় বসে আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের পণ্ডিত মশাই আসলেন। শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে চেয়ার আনতে বললেন। গোপালদা চেয়ার এনে দিলে পণ্ডিত মশাই চেয়ারে বসার পর শ্রী শ্রী ঠাকুর বসলেন। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, আমি তো একসময় খুব নাম ধ্যান করতাম, কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন করে কেমন যেন নিথর হয়ে গেলাম। ভালো মন্দ সুখ দুঃখ কোনো সেন্সেশন বা ভাবই যেন ফিল করতাম না। আগের সেই ট্রেমর অফ লাইফ চলে গেল, সলিড হয়ে উঠলাম। সে এক নরক বিশেষ। তারপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম, তখন স্বাভাবিক অবস্থা ফিরে এলো। যেসব ছেলে বাড়ির কাজ করে না কিংবা কোনো প্রকার মোটর অ্যাক্টিভিটিতে লিপ্ত নয়, তাদের পড়াশোনার মাথাও নিরেট হয়ে ওঠে। যাদের মা বাপেরকে কিছু দাওয়ার দিকে নজর আছে, তারা ভালো হবেই। যারা মা বাপের জন্য, পরিবারের জন্য কিছু করে না, অথচ পাড়ার লোকের জন্য খেটে বেড়ায়, বুঝতে হবে সেখানে অ্যাবনর্মালিটি ঢুকেছে। আর স্ত্রীলোকের প্রতি উল্লম্ভী উৎকট সহানুভূতি সেক্সুয়াল থ্রবিংয়েরই পরিচয় দেয়। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, কাল শাস্তায়নী করেছিলি? প্রফুল্ল, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও ভিক্ষা করতেই পারে না। কেষ্টদা বললেন, ভিক্ষায় অষ্টপাশ কেটে যায়। শ্রী শ্রী ঠাকুর, সত্যিই তাই। ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভিতর থেকে তৈরি করে তোলে। ইষ্টার্থে বিধিমতো ভিক্ষা মানুষকে বড় করে তোলে।
বৃত্তি স্বার্থপ্রলুব্ধ ভিক্ষা আবার জাহান্নামে নিয়ে যায়। ওই দিন পরে একসময় শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে বলছিলেন, যুগবতার ছাড়া অন্য কেউ ধেয় নন। যুগবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন, ছন্দানুবর্তী, জীবনবৃদ্ধির আচরণসিদ্ধ, তদংশধর ইষ্টপ্রতীক স্বরূপ থাকতে পারেন। পরবর্তী এসে গেলে তখন তিনিই হবেন ধেয়। ১৩ই মাঘ ১৩৪৬ শনিবার ইং ২৭/১/১৯৪০ সকালে শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাশে খড়ের ঘরের বারান্দায় মোড়ার ওপর বসে আছেন। কেষ্টদা অর্থাৎ ভট্টাচার্য কবিতাকারে দেওয়া ছোড়াগুলি পড়ছেন। পাশে যোগেশদা অর্থাৎ চক্রবর্তী, যোগেন্দা অর্থাৎ হালদার, বীরেন্দা অর্থাৎ ভট্টাচার্য প্রমুখ অনেকে দাঁড়িয়ে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বিয়ে করার পর পুরুষের স্ত্রীকে বলা উচিত, দেখো আমার বাবা মা ভাই বোন ইত্যাদিকে সর্বপ্রকারে সেবা করাই তোমার কাজ, এছাড়া আমি নিজে কিছু চাই না, নিজেরটা নিজে করে নেওয়াই ভালো। স্ত্রীর প্রতি দরদবশত যদি বলা যায় এ লোকটা যে পারে না সেদিকে লক্ষ্য নেই, বাবা মা যে কি, তাহলে সর্বনাশ, তোমাকে ভেড়া বানিয়ে ফেলবে। দেখেন না কত বলদ আছে, তারা হামেশা বউয়ের তরকারি কোটে ছেলে পেলে রাখে, তাকে খুশি করবার জন্য তার ফরমাস খেটে বেড়ায়। বউয়ের একটু কাশি হতেই বউ হাত পা ছেড়ে দিয়ে বলবে, গেছি গেছি গেছি। শ্রী শ্রী ঠাকুর এমনভাবে অঙ্গভঙ্গি করলেন, চোখে মুখের এমন অবস্থা যেন দেখলে মনে হয় সত্যিই তিনি নিজেই বুঝি কাতর হয়ে পড়েছেন। তখন স্বামী যদি হা হুতাশ করে ছুটোছুটি করতে থাকে তাহলেই বুঝে নেবে মানুষটাকে তো কাবজে এনেছি। তখন বরং বলতে হবে, অমন করে বসে থাকলে তো চলবে না, বাবা মার জন্য অমুক তমুক করা লাগবে, তারপর সে সোজা হয়ে যাবে, ভাববে এ তো সোজা পাত্র নয়। আর সত্যি যদি তার গুরুতর কিছু হয়, নিজেই বাবা মার সেবা করতে হয়। যদি ইষ্টের কাজের পথে কোনো স্ত্রী বাধা জন্মায়, তার সঙ্গে বাদানুবাদ না করে, বুঝাতে না যেয়ে নিজে অটুট হয়ে চলতে হয়, তখন সে আস্তে আস্তে বলির মোষের মতো ফ্ল্যাট অর্থাৎ কাত হয়ে পড়ে। আমি যত কথাই বলি না কেন, সার কথা হলো ইষ্টস্বার্থী হও। ইষ্টস্বার্থী হলে সব গোলমার চুকে যাবে। মানুষ বউ স্বার্থী হয়, তার জন্য অর্থ সমস্যা, রোগ, মামলা মোকদ্দমা, অশান্তি এবং অন্যান্য যত সব বিভ্রাট। আমি যার স্বার্থ হই, আমাকে যে দেয়, আমার জন্য যে করে, তার ভালো হয়ই। কিন্তু মানুষ তা বোঝে না, অনেকেরই আমার কাছ থেকে নেবারই রোগ। আমি ক লাখ টাকা মানুষকে দিয়েছি না, কিন্তু যারা নিয়েছে তাদের একটারও কিছু হয়নি, বরং অবনতি হয়েছে। মূলে গোল হলে সবটাতেই গোল ঢুকে যায়, কিছুতেই সামঞ্জস্য থাকে না। অনেকে সারাদিন খাটে আর বকবক করে, অথচ কাজ সারতে পারে না। বুঝতে হবে তাদের টানেরই খাকতি রয়েছে। ১৪ই মাঘ ১৩৪৬ রবিবার ইং ২৮/১/১৯৪০ আজ বিকালে মায়েরা সব জড়ো হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন সহাস্য বদনে, সারা অঙ্গ দিয়ে যেন আনন্দের ছাপ ফুটে বেরোচ্ছে। শঙ্খিনী, হস্তিনী, পদ্মিনী, চিত্রাণী ইত্যাদি বিভিন্ন ধরনের নারীর বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শঙ্খিনী হোক, হস্তিনী হোক, পদ্মিনী হোক, যোগিনী, ভোগিনী, ডাকিনী, নাগিনী হোক, ইষ্টপ্রাণা যেই নারী সেই সবার সেরা। কণামা খুব রুগ্ন, অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে খুব অসংযত। তিনি বলেন, আমি ইচ্ছা করে অপথ্য করি না। তাই নিয়ে শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে রহস্য করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ তাই তো, প্রকৃতি করায় কর্ম, মোর কি বা দোষ, তবে তুই খেয়ে এসে যে মাগো মাগো করিস। শ্রী শ্রী ঠাকুর এমন সুর করে মাগো বলতে লাগলেন যে কারোর পক্ষে হাসি সংবরণ করা সম্ভব হল না। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।